হ্যালো এভরিওয়ান, Pinterest inspired এই সুন্দর সুন্দর ফুড প্ল্যান্টগুলি আজকে ইনশাল্লাহ আমি তৈরি করে দেখাবো। সো লেটস স্টার্ট। ফার্স্টে আমি দুটি পুরানো বোতল নিয়ে নিলাম। অবশ্যই এগুলো আমি পানি দিয়ে সাবান দিয়ে ধুয়ে সুন্দর করে ক্লিন করে নিছি, কারণ ওগুলো আমার থেকে অনেক আগে আসছিল, তাই ভাবলাম একটু ক্লিন করে নিই। তারপর আমি পুরোনো স্টিলের ছড়ি নিয়ে গরম দিয়ে শেপ দিয়ে কেটে নিলাম। আর অবশ্যই বি কেয়ারফুল, কারণ অনেক গরম থাকে ওই সময়, স্টিলের ছড়িটা খুবই গরম থাকে। সো বি কেয়ারফুল কাটানোর সময়। ফাইনালি একটা বোতল কাটার ডান। আর দ্বিতীয় বোতলটা সেম টু সেম আগেরটার মতন শেপ দিয়ে কাটবো। আর আমি পুরনো স্টিলের ছড়ি গরম দিয়ে শেপ করে কাটে নিতেছি, যার কারণে ওই গরমের কারণে আমার খুবই তাড়াতাড়ি শেপটা হয়ে যাচ্ছে। আর আমি যদি কেসি নিয়ে কাটতে যেতাম তাহলে আমার একটা না একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত, নাহলে হাত কাটে ফেলতাম, নাহলে কোনো একটা কিছু হবে আমি জানি, কারণ আমি কেসিটা একদম ক্লিয়ার করে ইউজ করতে পারি না। যার কারণে আমি এই ওয়েটা চয়েস করছি যে পুরাতন স্টিলের ছড়ি নিয়ে আমি গরম দিয়ে শেপ করব। এখানে আমাদের বোতলের শেপটা কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। দেন নাও আমাদের ফুড প্ল্যানটা রেডি। আর নিয়ে নেবো এই সুতাগুলি হ্যাঙ্গিংয়ের জন্যে। আমি এখন সুন্দর করে দুটি ছিদ্র করে নেব। আর আমি নিচের সাইডে কতগুলো ছিদ্র করে নিলাম যেন পানি বের হয়ে যেতে পারে। আর এখন আমাদের মেন পার্ট, যেটা হচ্ছে সুতা ঢুকানো, আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেখাইতেছি সুতাকে কেমনে ঢুকাতেছি। দেখেন, আর সুতাটার লেয়ারটা একটু বেশি ছিল, যার কারণে আমি একটু ঢুকালে আর ঢুকে না বের হয়ে যায়। তারপর আমি ছিদ্রটা খুবই ছোটো করছি, কারণ একটু সুতাটা টাইট থাকে মতন, যার কারণে আমার থেকে ঢুকাতে খুবই কষ্ট হয়ে গেছিল। আলহামদুলিল্লাহ আমি ঢুকাতে পারছি। আর এখন আপনাদেরকে দেখাচ্ছি কিরকম করে ঢুকা হয়েছে। আর এখন আমি 3টি অথবা 4টি শক্ত করে গিট দিয়ে দেব। আর এখন দেখেন আমরা গিট দেওয়ার পর কত যে সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। আর আমি দ্বিতীয় বোতলটাকেও সেম টু সেম গিট দিয়ে রেডি করতেছিলাম। আর এখন ফাইনালি আমার পট প্ল্যান্টগুলি ডান। আর আমি পট প্ল্যান্টগুলি কোনো রং বা ডিজাইন ছাড়াই সম্পূর্ণ সাদামাটা রাখছি। এই ছিল আমার ডিআইওয়াই প্রজেক্ট। তোমাদের যদি পছন্দ হয় তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবারও দেখা হবে ইনশাল্লাহ।